সেই সোনারগাঁও জাদুঘরের ভিতরে ঐতিহাসিক যে সর্দার বাড়িটি, তারই পাশাপাশি রয়েছে সোনারগাঁও জাদুঘরের সেই শিল্প ঐতিহাসিক ধরে রাখা যে বয়স্ক মানুষের কাজের দক্ষতা। এই বাঁশিগুলা ঠিক এভাবে আগুন দিয়ে পুড়িয়ে বানানো হয়েছে। এটাকে ইংলিশে বলে টেরাকোটা জুয়েলারি, মানে পোড়ামাটির গহনা। মানে ইংলিশে বলা হয় টেরাকোটা জুয়েলারি, আর এমনি বাংলাতে বলা হয় পোড়া মাটির গহনা। আর এখানে যদি আপনার একটা গার্লফ্রেন্ড থাকে, এখানে মনের মতন কথা বলার জন্য সেই সোনারগাঁওয়ের ভিতরে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন রূপে নতুন সাজে সেই সোনারগাঁও জাদুঘর। আর ঐতিহাসিক যে সোনারগাঁও জাদুঘর, আর যেহেতু 2025 সালে নতুন বছরে নতুন সেই সোনারগাঁও জাদুঘর। আর এই জাদুঘরটি এত সুন্দর করে সাজানো হয়েছে, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। নতুন রূপে সেই সোনারগাঁও জাদুঘর আজকে ঘুরবো আর আমি আপনাদেরকে দেখাবো। ঢাকা চিটাগাং মহাসড়ক, তারই পাশে রয়েছে মোড়াপাড়া বাস স্ট্যান্ড। তো মোড়াপাড়া বাস স্ট্যান্ড থেকে আমি একটি অটো রিক্সা নিয়ে চলে যাব সেই সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে। এখান থেকে আমাকে অটো ভাড়া 30 টাকা দিতে হলো সেই সোনারগাঁও জাদুঘরের সামনে। আর সোনারগাঁও জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা টিকিট। তারই ভিতরে একটি সর্দার বাড়ি আছে, সেটি প্রবেশ করতে 100 টাকা টিকিট। তো সর্দার বাড়িটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন দেখাবো শুধু সোনারগাঁও জাদুঘরের ভিতরে। আর চলে আসছি সেই সোনারগাঁও জাদুঘরের সামনে, তাই আমি এখন ভিতরে প্রবেশ করব। তার আগে বাহিরে কিছু যে গাড়ি রাখার স্থানটি, যেখানে অনেক পর্যটকরা গাড়ি নিয়ে আসে, সেই জায়গাটি দেখে নিব। তো দেখুন এখানে প্রচুর পরিমাণ সেই জায়গা গাড়ি রাখার। তাই ভিতরে প্রবেশ করব এখন সোনারগাঁও জাদুঘরের ভিতরে। প্রবেশ করতেই দেখি এরকম সৌন্দর্য একটি সর্দার বাড়ি। সর্দার বাড়িটির সামনে রয়েছে সেই একটি গরুর গাড়ি, যে ঐতিহাসিক বাংলার সেই গরুর গাড়ি। আর গরুর গাড়িটি সম্পূর্ণ সিমেন্টের তৈরি। তারই সামনে রয়েছে সর্দার বাড়ির একটি পুকুর। পুকুরের পাশে দিয়ে রয়েছে 3টি গাটলা। সেই সর্দার বাড়ির পিছনে রয়েছে আরেকটি বিশাল বড় একটি পুকুর, সেই পুকুরটিরও 3টি গাটলা। তো সম্পূর্ণ আজকে ঘুরে দেখব আর আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে অনেক পর্যটকরা আসেন বা কেউ ভিডিও বা সেলফি তোলার জন্য। যেহেতু একটা সুন্দর একটি পর্যটন স্থান, তাই তো অনেকেই আনন্দ উপভোগ করতে চলে আসেন সেই সোনারগাঁও জাদুঘর। এটা হলো একটি গোলাপ বাগান। যেহেতু এখন ফুলের মৌসুম নেই, শুধু ফুল গাছগুলি এখানে পড়ে আছেন। তো বন্ধুরা, তারই পাশে রয়েছে জয়নাল আবেদিনের একটি মূর্তি, আর ফুল গাছ দিয়ে এরকম সুন্দর করে ঘিরে রাখা সেই মূর্তিটি। আর ওই পাশে জয়নাল আবেদিনের যে মূর্তিটা, সেটা রাখা হয়েছে। আর এখানে ছিল শেখ মুজিবুরের যে মূর্তি, সেটি ভেঙে ফেলা হয়েছে। বন্ধুরা, কৃষি কাজের যে প্রয়োজনীয় জিনিস, গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য ঠিক এভাবেই সাজিয়ে রাখা হয়েছে। সোনারগাঁওয়ের ঐতিহাসিক গ্রাম অঞ্চলের যে স্মৃতিগুলি ঠিক এভাবে এখানে সাজিয়ে রাখা। তার পাশাপাশি রয়েছে সেই 3তলা একটা ভবন। সেই 3তলা ভবনটির ভিতরেই সোনারগাঁওয়ের ঐতিহাসিক কিছু মানুষের ইতিহাস বা সোনারগাঁও জাদুঘরের ইতিহাস, সেটাই আজকে দেখব। এরকম দেওয়াল জুড়ে ওয়ালপেপার লাগানো বিভিন্ন ঐতিহাসিক। আর পাশাপাশি রয়েছে আরেকটি দেওয়ালের ভিতরে যে গ্লাস দিয়ে আটকানো ছোট্ট একটি গ্রাম। গ্রামটির ভিতরে অনেক মানুষ বসবাস করে, বা সোনারগাঁওয়ের ঐতিহাসিক যে কার্যকারী, সেটা নিয়ে একটি গ্রাম।
উপরতলা ভবনে উঠতেই তার পাশে থাকছে যে সৌন্দর্য নকশা করা সেই পাটি। তো বন্ধুরা, উপরতলা ওঠার পরে দিয়ে চোখ পড়লো সেই গ্লাসের ভিতরে আরেকটি গ্রাম, যে গ্রামটির ভিতরে মনে হয় আরও কিছু মানুষ যে কাজ করছে। আর এখানকার প্রতিটা ঐতিহাসিক যে সোনারগাঁয়ের সেই নিয়ে একটি গ্রাম। যেহেতু এখানে তাঁতের শাড়ি বা বিভিন্ন প্রকারের শাড়ি এখানে বানানো হয় হাত দিয়ে, সেগুলা নিয়েই একটি ঐতিহ্য গ্রাম। গ্লাসের ভিতরে মানুষের মূর্তি ঠিক এভাবে সাজিয়ে রাখা, যে মানুষের বিনোদনের জন্য কিছু মূর্তি গ্লাসের ভিতরে রাখা। এখানে ঐতিহাসিক যে সোনারগাঁয়ের মূর্তিগুলা, তো প্রতিটা মূর্তির ঐতিহাসিক আছে, সেটা লেখা দেখলে বোঝা যায়। তা আমি সংক্ষেপে শুধু ঘুরে ঘুরে দেখাবো, আর লেখা দেখাইতে গেলে বা বিভিন্ন ইতিহাস করতে গেলে বহুত সময় লাগবে, ভিডিও লং হতে পারে। তাই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার পাশাপাশি রয়েছে যে খরম জুতা, যেগুলা কাঠের তৈরি জুতাগুলা। তার পাশাপাশি রয়েছে সিন্দুক, পুরনো ঐতিহাসিক যে সিন্দুক, এগুলা দেখতে যেন পুরনো ইতিহাস মনে হয়ে যায়। তো বন্ধুরা, এরকমই সেই সোনারগাঁও জাদুঘরের ভিতরে। এখন চলে যাব সেই ভবন ছেড়ে। তো ভবন ছেড়ে আসতেই চোখে পড়লো এরকম একটি সুন্দর নৌকা। সেই নৌকাটি সম্ভবত দর্শকের জন্য এখানে রাখা। আর এখানে অনেকে উঠতে পারে বা নৌকা উঠে সেলফি বা বিভিন্ন প্রকারের ভিডিও করা যায়, তে কোনো বাধা নেই। এখানে আসলেই যে গ্রাম অঞ্চলের কিছু স্মৃতি চোখে পড়ে যায়, যেগুলা দেখলে না হয়। তারই পাশে রয়েছে যে বাঁশের সাঁকো, তার এক পাশে রয়েছে যে বাঁশের ব্রিজ, তার আরেক পাশে রয়েছে রড সিমেন্টের ব্রিজ। এরকমই সৌন্দর্য শুধু দর্শকের জন্য। এখানে অনেক পর্যটকরা আসেন, এসে সেই সাঁকো দিয়ে পার হয়ে বা গ্রাম অঞ্চলের কিছু স্মৃতি চোখে পড়ে। এখানে দুটি ষাঁড় গরু, যেটা মাটি সিমেন্ট দিয়ে বানানো, তো অসাধারণ সেই সুন্দর দৃশ্যটি। তারই পাশে রয়েছে আরেকটি দ্বীপ, দ্বীপের ভিতরে দুইটি বাঘ, যেগুলা মাটি দিয়ে তৈরি বাঘ। সৌন্দর্যের জন্য এগুলা সাজানো। তো বন্ধুরা, পালকিটি দর্শকের সৌন্দর্যের জন্য এখানে সাজিয়ে রাখা। তারই পাশাপাশি দেখুন যে সোনারগাঁয়ের ঐতিহাসিক যে হাতের কাজ, সেই কাজগুলি আজকে ঘুরে ঘুরে দেখব। আর এখানে সম্পন্ন যে সোনারগাঁয়ের জাদুঘরের কিছু কিছু জিনিস হাতে তৈরি হয়। তো দেখুন অনেক বয়স্ক লোকেরা সেই হাতের কাজগুলা করতেছে কিভাবে। আর এটা একটি ফ্রেম, এরকম বহুত প্রকারের ফ্রেম এখানে বানানো হয়। তো বন্ধুরা, তারই পাশাপাশি রয়েছে যে তাঁতের শাড়ি, যেখানে তাঁতের শাড়ি বানানো হয় হাত দিয়ে, একটি অসাধারণ সেই দৃশ্যটি। সোনারগাঁও জাদুঘরের ভিতরে বহুত তাঁতের শাড়ি বা হাতের বানানো লুঙ্গি, তে বিভিন্ন প্রকারের কাপড় এই সোনারগাঁও জাদুঘরের ভিতরে পাওয়া যায়। এই বাঁশিগুলা ঠিক এভাবে এই আগুন দিয়ে পুড়িয়ে বানানো হয়েছে। দেখুন এই বাঁশিগুলো আমরা বাজার সব সময়। তো বন্ধুরা, এখানে একজন বসে সেই মাটির গহনা রং করা বা দৃশ্যটিও দেখবো আজকে সেখানে। যাই হোক, উনি মাটির গহনা বানায় ঠিক এটি দিয়ে। মাটি আপনাদের ওই জায়গায় স্টেজ, ওই যে দোকানগুলা কি আপনাদেরই? হ্যাঁ, ওখানে আমাদের দোকান আছে। ও, আর এগুলা মনে হয় বানিয়ে রং করেন না? হ্যাঁ হ্যাঁ। ও, ঠিক মাটি দিয়ে এভাবে বানায় রং করা হয় সেই গহনাগুলা।
হ্যালো এটাকে ইংলিশে বলে টেরাকোটা জুয়েলারি মানে পোড়ামাটির গহনা। মানে ইংলিশে বলা হয় টেরাকোটা জুয়েলারি। আর এমনি বাংলাতে বলা হয় পোড়ামাটির গহনা। তো বন্ধুরা, এখানে যে বাঁশিগুলা বানানো হয়েছে ঠিক এখানে রেখে বিক্রি করা হয়। তো বন্ধুরা, এখানে যে মাটির গহনাগুলা হাত দিয়ে রং করা হয়েছিল ঠিক এভাবে এই দোকানে উঠিয়ে সাজিয়ে রাখা আর এখান থেকেই বিক্রি করা হয় অসাধারণ সেই সোনারগাঁও জাদুঘরের দৃশ্যগুলি, সম্পূর্ণ হাতের তৈরি যে জিনিস। বন্ধুরা, প্রতিটা জিনিসই এরকমভাবে হাতে তৈরি করা হয় এখান থেকে। আর এখানে অনেক পর্যটকরা এসে এখান থেকে কিনে নেয় সেই হাতের তৈরি সোনারগাঁওয়ের শিল্প ঐতিহাসিক যে সৌন্দর্য জিনিসগুলি। তো এগুলো দেখতে যেন অসাধারণ। তো বন্ধুরা, সম্পূর্ণ হাতের তৈরি জিনিস কিনতে হলে সোনারগাঁও জাদুঘরে আসতে হবে আর এখানকার সৌন্দর্য পরিবেশটাও দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, হাত পাকাগুলা হাতে বানিয়ে কি সুন্দর করে সাজিয়ে রাখা যে সুতার তৈরি হাত পাকা, তাই আমি একটা নিয়ে বাতাস করে দেখলাম, অসাধারণ বন্ধুরা। তারই পাশাপাশি রয়েছে বন্ধু যে নাগর দোলার যে শব্দটি শুনলে মনে হয় চলে যায় সেই ছোটোবেলার স্মৃতি। তাই আজকে দেখব সেই তো বন্ধুরা, এটা হলো যে মুক্তিযোদ্ধা সেতু আর সেতুটাও যেন অসাধারণ সুন্দর ডিজাইনে। আর এই মুক্তিযোদ্ধা সেতুটা সম্পূর্ণ রড সিমেন্ট দিয়ে তৈরি, তারপরে দেখতে মনে হয় বাঁশের তৈরি। তো এরকমই সৌন্দর্য সেই সেতুটি। তারই পাশাপাশি অনেক পর্যটকরা আসেন সেই এক নজরে সেতুটি দেখার জন্য। পাশাপাশি রয়েছে যে একটি ড্রাগন বাগান। এখন যেহেতু ড্রাগনের সিজন নেই তাই ড্রাগন ফল দেখা যায় না, শুধু গাছগুলি দেখা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা যেখানে দাঁড়িয়েছি তারই পাশে দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য গাছগাছালি। সেই গাছগাছালিটি কাদের জন্য, যাদের গার্লফ্রেন্ড থাকে তাদের জন্য এই নিরিবিলি পরিবেশে কথা বলার জন্য এত সৌন্দর্য সেই দৃশ্যটি এখানে। আর এখানে যদি আপনার একটা গার্লফ্রেন্ড থাকে, এখানে মনের মতন কথা বলার জন্য সেই সোনারগাঁওয়ের ভিতরে। তো এটা হলো আলাদা সাইড, আর আমি তো ওই সাইডটা দেখাইলাম যে সোনারগাঁও নতুন রূপে সেই